প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন স্থির তড়িৎ অধ্যায়ের কুমিল্লা বোর্ডে আসা 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা গ নাম্বার প্রশ্ন দেখব। উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এই হচ্ছে পি বিন্দু, বৃত্তের কেন্দ্র হচ্ছে পি বিন্দু। এখানে এ বি সি ডি একটা বৃত্ত। এই বৃত্তের এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, এবং এ বিন্দুতে চার্জ আছে 4 ন্যানোকুলম। এটাকে কুলম করতে হবে, 4 গুণন 10⁻⁹ কুলম হবে। বি বিন্দুতে চার্জ আছে Q2 8 ন্যানোকুলম। এটাকে কুলম করলে 8 গুণন 10⁻⁹ কুলম হবে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। এটাকে মিটার করলে 0.15 মিটার হবে, এবং ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। মিটার করলে 0.3 মিটার হবে। আমরা উদ্দীপকটা পড়ি। আমি যা বললাম তাই উদ্দীপকে লেখা আছে। চিত্রে একটি বৃত্তাকার পথের এ এবং বি বিন্দুতে দুটি চার্জ স্থাপন করা হয়েছে। এ বিন্দুতে চার্জ আছে Q1 আর বি বিন্দুতে চার্জ আছে Q2। পি বৃত্তের কেন্দ্র। এই যে আমি বলেছিলাম পি হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, আমি এটা বলেছি, এবং এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। আমরা Q1 চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 বের করব, এবং Q2 চার্জের জন্য তড়িৎ প্রাবল্য E2 বের করব। তারপরে E1 আর E2 এর লব্ধি E বের করব। এটাই হবে রেজাল্ট। আমি আগের থেকে আঁকায় রেখেছি, সেটা আমি দেখাবো। এই বৃত্তটাই উদ্দীপকে দেয়া আছে। আমি জাস্ট এখানে নতুন করে আঁকাইছি দেখানোর সুবিধার জন্য। এই এ বি সি ডি আমার বৃত্ত, পি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই পি এ বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে লিখেছি 15 সেন্টিমিটার, এবং এটাকে মিটার করলে এটা 0.15 মিটার হবে। আমরা এটাকে R1 ধরলাম। Q1 চার্জ 4 ন্যানোকুলম, এটাকে কুলম করতে হবে, 4 গুণন 10⁻⁹ কুলম। পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে হবে। Q1 চার্জ এ বিন্দুতে আছে, তার জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, যদি আমরা পি বিন্দুতে আমরা মনে মনে চিন্তা করব যে পি বিন্দুতে একটা -1 চার্জ আছে, সেই +1 চার্জ আছে, সেই +1 আর Q1 ও প্লাস, তাহলে বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে +1টা কোন দিকে যাবে? যাবে এইদিকে। এইদিকেই হবে আমাদের E1। এবং যদি +1 চার্জ আর Q2 ও প্লাস, বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে +1 চার্জটা যাবে এইদিকে, পি থেকে ডি এর দিকে। এই E2 হবে পি থেকে ডি এর দিকে, এইদিকে হবে E2। এই E1 আর E2 এর মধ্যবর্তী যে কোণ, সেটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হচ্ছে আলফা, এবং ইটা কোন দিকে হবে? ই হবে এই দিকে, এটা হলো লব্ধি। আমরা ইটা বের করব। প্রথমে আমরা E1 বের করতে চাই। আমরা নিশ্চয়ই জানি তড়িৎ প্রাবল্য বের করার যে সূত্র, এটা E সমান 1/4πε0 Q/r²। আমি লিখে রেখেছি E সমান 1/4πε0 Q/r²।
যখন এই Q1 চার্জ হবে তখন R1 হবে এইটুকু 0.15 মিটার। Q1 চার্জ তখন R1 হবে, তখন তড়িৎ প্রাবল্য হবে E1। আমরা নিশ্চয়ই জানি 1/4πε0 এটা একটা কনস্ট্যান্ট, এর মান 9 গুণন 10⁹। আর Q1 হচ্ছে 4 গুণন 10⁻⁹, সেটা লিখেছি। আর R1 হচ্ছে 0.15 মিটার, তারপরে স্কোয়ার দিয়েছি। সিম্পল হিসাব ক্যালকুলেটর করলে যে রেজাল্ট হবে সেটা 1600 নিউটন পার কুলম। এবং বি বিন্দুতে চার্জ আছে Q2, এবং বি বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু R2। লিখে দিই, এই R2 15 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ, এবং এটাকে মিটার করলে 0.15 মিটার হবে। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 হবে এই Q2 চার্জের জন্য R2 দূরত্ব, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে E2। এখানে আমরা লিখেছি যে E সমান 1/4πε0 Q/r²। কিন্তু যখন Q2 হবে তখন R2 হবে, তখন E2 হবে। Q2 চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2 আমরা নিশ্চয়ই জানি 1/4πε0 এর মান 9 গুণন 10⁹, আর Q2 এর মান 8 গুণন 10⁻⁹, আর R2 হচ্ছে 0.15 মিটার, তারপরে স্কোয়ার দিয়েছি। এখন সিম্পল হিসাব ক্যালকুলেটরে করলে এটা আসবে 3200 নিউটন পার কুলম। তাহলে আমরা দেখলাম যে Q1 চার্জের জন্য তড়িৎ প্রাবল্য E1 1600 নিউটন পার কুলম, Q2 চার্জের জন্য তড়িৎ প্রাবল্য E2 এটা 3200 নিউটন পার কুলম। E1 আর E2 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেটা হচ্ছে আলফা। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র থেকে জানি যে R সমান √p² যোগ q² যোগ 2pq cos আলফা। এখন আর এর জায়গায় E হবে, পি এর জায়গায় E1 হবে, কিউ এর জায়গায় E2 হবে, আর আলফার জায়গায় 90 ডিগ্রি হবে। অর্থাৎ E1 আর E2 এর যে লব্ধি সেটা হবে E। এই ইটা হবে, আমি লিখে রেখেছি, √E1 এর উপর স্কোয়ার যোগ E2 এর উপর স্কোয়ার যোগ 2E1 E2 cos 90 ডিগ্রি। কিন্তু cos 90 ডিগ্রির মান 0, ফলে এই পুরাটাই 0 হবে। E1 এর মান আমরা 1600 লিখেছি, এই যে এখানে বের করেছিলাম। আর E2 মান আমরা 3200 লিখেছি, এই দুটোর উপর স্কোয়ার দিয়ে যোগ করেছি। তাহলে E এর মান যেটা আসবে, সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে করা যাবে, 3577.7 নিউটন পার কুলম। এটাই অ্যান্সার, এটাই গয়ের অ্যান্সার। যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এর মান 3577.7 নিউটন পার কুলম। উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। আমরা পেয়ে গেছি, যেটা এরা রেজাল্ট আসছে আমারও সেটাই আসছে, 3577.7 লিখছি আমি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে চাই। সি ও ডি, এখানে সি বিন্দু আছে আর এখানে ডি বিন্দু আছে। একটি পরিবাহী তার যুক্ত করলে এই সি এবং ডি এর মধ্যে আমরা যদি একটা তামার তার যুক্ত করি, তাহলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো কোন দিকে গতিশীল হবে? গাণিতিকভাবে মতামত দাও। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আমরা সি বিন্দুতে বিভব বের করব এবং ডি বিন্দুতে বিভব বের করব, এবং আমরা দেখব যে বিভব ডি বিন্দুতেই কম। এই জন্যে ডি বিন্দু থেকে ইলেকট্রনগুলো সি বিন্দুর দিকে যাবে। আমরা দেখাবো, এখানে Q1 চার্জ আছে আর এখানে Q2 চার্জ আছে। এই দুইটা চার্জের জন্য সি বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করব,
এবং Q1 চার্জ আর Q2 চার্জের জন্য আমরা ডি বিন্দুতে তড়িৎ বিভব বের করব এবং ডি বিন্দুতে তড়িৎ বিভব দেখব যে কম হবে আর সি বিন্দুতে তড়িৎ বিভব বেশি হবে। ফলে আমরা বলতেই পারি যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আমি দেখাবো। আমি নতুন করে বৃত্ত আঁকাইছি। এই একটা বৃত্ত, আগের মতোই উদ্দীপকের বৃত্তটা এ বি সি ডি বৃত্ত। এর ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে 15 সেন্টিমিটার। এগুলোকে মিটার করলে 0.15 মিটার হবে। এখন আমার দরকার, এই জন্য আমি এই বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে সেটা একটু দেখাইতে চাই। এই বিসিপি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিসি হচ্ছে অতিভুজ, বিসি হবে √, মানে মিটার করলাম 15 সেন্টিমিটার, মিটার করলে 0.15 মিটার, 15 সেন্টিমিটার 0.15 মিটার, 0.15 এর উপরে স্কোয়ার যোগ 0.15 এর উপরে স্কোয়ার যোগ করে দিলাম, রুট করে দিলাম, তাহলে বিসি হয়ে গেল। সিম্পল হিসাব ক্যালকুলেটর করলেই হবে 0.2121 মিটার। প্রথমে আমরা সি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে চাই। চার্জ দুইটা, একটা Q1 চার্জ আর একটা Q2 চার্জ। আমরা বলবো যে সি বিন্দুতে বিভব V সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। আমি লিখে রেখেছি, আমি দেখাই। এই যে ভি, এই ভি হলো তড়িৎ বিভব, কিন্তু যেহেতু সি বিন্দুতে এই জন্য আমি এটা সি দিয়ে লিখলাম, ভিসি। এটা সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। আমাদের বুঝতে হবে যে সি বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে আচ্ছা আগে বলি 1/4πε0 এটা একটা কনস্ট্যান্ট, এর মান হলো 9 × 10⁹। আর Q1 হচ্ছে 4 × 10⁻⁹ কুলম, এটা লিখেছি। আর R1 কি হবে? Q1 থেকে সি বিন্দুর যে দূরত্ব, সেটা এ থেকে সি এর যে দূরত্ব সেটা 15 যোগ 15 30 সেন্টিমিটার, মিটারগুলো 0.3 মিটার। এই 0.3 মিটার হলো R1। আর Q2 হচ্ছে 8 × 10⁻⁹, সেটা লিখেছি। আর R2 হবে এই Q2 থেকে সি এর যে দূরত্ব সেটা 0.2121 মিটার, সেটা আমরা বসাইছি। অর্থাৎ সি বিন্দুতে যখন আমরা বিভব বের করব তখন Q1 থেকে সি এর যে দূরত্ব সেটা হবে R1 এবং Q2 থেকে সি এর যে দূরত্ব সেটা হবে R2। এই মানগুলো বসাইলে যে বিভব হবে, সিম্পল হিসাব ক্যালকুলেটরই করা যায়। এটা হবে 459.4 ভোল্ট। অনুরূপভাবে আমরা ডি বিন্দুতে বিভব বের করতে চাই। এই ডি বিন্দুতে যখন আমরা বিভব বের করব তখন এই Q1 থেকে ডি এর যে দূরত্ব সেটা হবে 0.2121 মিটার, এটা হবে R1। আর Q2 থেকে ডি এর যে দূরত্ব 0.3 মিটার 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার, সেটা হবে R2। এটুকু বুঝতে হবে, যেই বিন্দুতে আমরা বিভব বের করব সেই বিন্দু থেকে Q1 এর দূরত্ব হবে R1, সেই ডি বিন্দু থেকে Q2 এর দূরত্ব হবে R2। আমি এখানে লিখে রেখেছি যে ভি সমান, কিন্তু এই ভি হবে ডি বিন্দুতে, এই জন্য এটা VD। এটা 1/4πε0 ব্র্যাকেট দিয়ে Q1/R1 যোগ Q2/R2। 1/4πε0 এটার কনস্ট্যান্ট, এর মান 9 × 10⁹ গুণন Q1 আমরা আগের থেকে জানি যে 4 × 10⁹ কুলম, এবং এই Q1 থেকে ডি এর যে দূরত্ব এটা কিন্তু 0.2121। এই এ থেকে ডি এর যে দূরত্ব এটা হবে 0.2121 মিটার, এটা হবে এখন R1।
Q1 থেকে যেহেতু ডি বিন্দুতে বিভব বের করব, এই জন্য Q1 থেকে ডি এর যে দূরত্ব সেটা কিন্তু এই যে এটার মতোই হবে, 0.2121 মিটার। এই 0.2121 লিখছি, এটা R1। আর Q2 হচ্ছে এই যে 8 গুণন 10⁻⁹ সেটা আমি লিখেছি। আর R2 হবে Q2 থেকে ডি এর যে দূরত্ব 0.3 মিটার সেটা। তাহলে এটা সিম্পল হিসাব, এই হিসাব তোমরা সবাই পারবা। এটা আসবে 409.7 ভোল্ট, যেটা কম। এর চেয়ে বেশি 459.4 ভোল্ট। যেহেতু সি বিন্দুতে বিভব 459.4 ভোল্ট, এটা বেশি, আর ডি বিন্দুতে বিভব 409.7 ভোল্ট, এটা কম। তাহলে ডি বিন্দুতে বিভব কম আর সি বিন্দুতে বিভব বেশি। ইলেকট্রন আমি যদি তামার তার দিয়ে সি আর ডি যোগ করে দিই, এই তারের মধ্যে যে মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো ডি থেকে সি এর দিকে চলে যাবে, কারণ আমরা জানি ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে বেশি বিভবের দিকে যায়। তাহলে ইলেকট্রন ডি থেকে সি এর দিকে যাবে, কারণ ডি বিন্দুর বিভব কম, সি বিন্দুর বিভব বেশি। সুতরাং ইলেকট্রন নেগেটিভ চার্জ, সুতরাং ইলেকট্রন ডি বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।